গাজীপুর হয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে হাদির হামলাকারীরা। রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে ত্রাস সৃষ্টি করার পর পুলিশের চোখে ধুলো গিয়ে তারা কিভাবে দেশ ত্যাগ করল, সেই কাহিনী যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। শুক্রবারের সেই লোমহর্ষক ঘটনার পর মুহূর্তের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাঝেই দুই হামলাকারী ফয়সাল ও আলমগীর অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাড়ি জমায় ভিনদেশে, এমন তথ্যই উঠে এসেছে গোয়েন্দা তথ্যে। হাদির ওপর গোলাবর্ষণের পরপরই শুরু হয় অপরাধীদের পলায়ন পর্ব। যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শহীদ বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যুগান্তরকে নিশ্চিত করেছেন, এই দুই হামলাকারী ঘটনার পরপরই রাজধানী ছেড়ে পালানোর ছক কষছিল। তাদের এই পলায়ন রুট ছিল অত্যন্ত আঁকাবাঁকা এবং কৌশলী। সূত্রমতে ঘটনার পর তারা প্রথমে মিরপুর এলাকা ত্যাগ করে, এরপর আশুলিয়া হয়ে তারা প্রবেশ করে গাজীপুরে। সেখান থেকে একটি প্রাইভেট কারে চড়ে তারা সোজা চলে যায় ময়মনসিংহে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে তারা ময়মনসিংহে পৌঁছেই তাদের বাহন পরিবর্তন করে। প্রথম প্রাইভেট কারটি ছেড়ে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে চেপে বসে। এই ধাপে ধাপে গাড়ি বদলানো প্রমাণ করে তাদের পলায়ন পরিকল্পনা ছিল কতটা নিখুঁত এবং আগে থেকেই ঠিক করা। দ্বিতীয় প্রাইভেট কারটিতে করে তারা পৌঁছায় ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে। সেখানকার ধারাবাজার এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পের কাছে এসে তারা গাড়িটি থামায়। এরপর সেই গাড়িটিও সেখানে পরিত্যাগ করে তারা। এখানেই অপেক্ষা করছিল তাদের পলায়ন নাটকের শেষ অঙ্ক। স্থানীয় একজন সহযোগী আগে থেকেই মোটরসাইকেল নিয়ে সেখানে প্রস্তুত ছিল। প্রাইভেট কার থেকে নেমে হামলাকারী ফয়সাল ও আলমগীর সেই মোটরসাইকেলে চেপে বসে। এরপর সেই মোটরসাইকেল আরোহী তাদের নিয়ে যায় হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায়। ভুটিয়াপাড়া এলাকাটি সীমান্তের একেবারে কাছে অবস্থিত। কাঁটাতারের বেড়া আর বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে দুই দেশের বিভাজন রেখা। মোটরসাইকেল আরোহী ওই স্থানীয় ব্যক্তি তাদেরকে সেই দুর্গম সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে দেয়। শুক্রবার রাতেই তারা সেই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, বর্ডার পার হওয়ার পর ভারতীয় অংশেও তাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ কেউ। সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ থেকে সীমান্ত পার হওয়ার পর ভারতীয় ভূখণ্ডে তাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এই প্রাণনিধন প্রচেষ্টার সঙ্গে জড়িত চক্রটির শিকড় যে কেবল দেশের মাটিতেই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত, তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, যেই মোটরসাইকেল চালক এই দুই হামলাকারীকে সীমান্তে পৌঁছে দিয়েছিল সে এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। তবে সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য দুই সহযোগীকে পুলিশ ইতোমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, এই দুইজনই মূলত বর্ডার ক্রসিংয়ের গ্রাউন্ড ওয়ার্ক বা মাঠ পর্যায়ের প্রস্তুতির কাজ করেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পলাতক